ওয়েলকাম ফ্রেন্ড। তো আজকে আমরা দেখে নেব আপনি এইচডিএফসি মিউচুয়াল ফান্ডে কি করে এসআইপি স্টার্ট করবেন। তো আপনি বিভিন্ন ব্রোকারের যে অ্যাপ রয়েছে যেমন গ্রো, জেরোধা, এদের থেকেও আপনি এসআইপি শুরু করতে পারেন বা ডাইরেক্ট ওয়েবসাইট থেকেও করতে পারেন। তো আমি ডাইরেক্ট ওয়েবসাইট থেকে করে দেখাবো যে আপনি কী করে এসআইপি শুরু করবেন। তো গুগলে গিয়ে প্রথমে সার্চ করবেন অল ইন্ডিয়া মিউচুয়াল ফান্ড, মানে AIMF লিখবেন, লিখে ক্লিক করলেই দেখবেন বেরিয়ে আসবে। তো যে লিঙ্কগুলো বেরোবে সবার প্রথমে যে লিঙ্কটা রয়েছে সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে পেজটি ওপেন হবে সেখানে দেখুন নিচের দিকে ইনভেস্টর কর্নার বলে একটি অপশান আছে। এই ইনভেস্টর কর্নারে ক্লিক করবেন। ইনভেস্টর কর্নারে ক্লিক করার পরে দেখুন যে পেজটা ওপেন হবে সেখানে অনেক কটি অপশান রয়েছে। তো 3 নম্বরে যে অনলাইন সেন্টার বলে যে অপশানটি রয়েছে সেটাতে ক্লিক করবেন। অনলাইন সেন্টারে ক্লিক করার পরে নিচের দিকে আবার অনেকগুলো অপশান ওপেন হয়ে যাবে। এর মধ্যে দেখুন একদম বাঁদিকে 2 নম্বর লাইনে প্রথমে রয়েছে ইনভেস্ট অনলাইন ইন মিউচুয়াল ফান্ড। তো এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনি যত মিউচুয়াল ফান্ড হাউস রয়েছে সবাইকে একটা পেজের মধ্যে পেয়ে যাবেন। দেখুন আপনার গুগলে গিয়ে আলাদা করে লিখতে হবে না যে আপনি নিপ্পন ইন্ডিয়া মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চাইছেন বা এইচডিএফসিতে করতে চাইছেন বা এসবিআইতে করতে চাইছেন, আলাদা করে লিখতে হবে না। আপনি এখানে ঢুকলে সমস্ত মিউচুয়াল ফান্ডগুলো এক জায়গায় পেয়ে যাবেন। তো এইখান থেকে এবার আপনি যেটাতে ইনভেস্ট করতে চাইছেন সেটাতে ক্লিক করবেন। তো আমি এখন এইচডিএফসি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করব। তো এইচডিএফসির উপরে ক্লিক করলাম। দেখুন এইচডিএফসি মিউচুয়াল ফান্ডে ক্লিক করার পরে যে পেজটা ওপেন হবে সেখানে যদি আপনার আগে কোনো ইনভেস্টমেন্ট থাকে তো সেক্ষেত্রে অ্যাকাউন্ট অটোমেটিক তৈরি করা থাকবে। তো সেখানে লগ ইনে ক্লিক করবেন অথবা নিউ ক্লিক করবেন। তো আমার যেহেতু এইচডিএফসিতে আগে কোনো ইনভেস্টমেন্ট করা নেই তাই আমি নিউ ইনভেস্টরে ক্লিক করলাম। বা নিউ ইনভেস্টরে ক্লিক করার পরে যে পেজটি ওপেন হয়েছে সেখানে দেখুন স্টেপ 1 রয়েছে ভেরিফাই কিউআইসি স্ট্যাটাস। তো আপনার ট্যাক্স স্ট্যাটাস দেখাচ্ছে রেসিডেন্সিয়াল ইন্ডিভিজুয়াল, নন রেসিডেন্সিয়াল ইন্ডিভিজুয়াল। তো আমি রেসিডেন্সিয়াল ইন্ডিভিজুয়াল এটাতেই ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে প্যান নাম্বারটা দিয়ে দেবেন। প্যান নাম্বার দেওয়ার পরে ডেট অফ বার্থ দেবেন, দিয়ে এই বক্সটি টিক করবেন। টিক করে ভেরিফাই ক্লিক করবেন। তো আমি এগুলো সব ফিল আপ করে নিচ্ছি। সব ফিল আপ করা হয়ে গেলে এবার ভেরিফাইতে ক্লিক করবেন। ভেরিফাইতে ক্লিক করলে দেখুন আপনার যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে এবং ইমেলও যাবে। তো ওটিপিটি এখানে বসিয়ে দেবেন। বসানোর পরে সাবমিটে ক্লিক করবেন। এবং সাবমিটে ক্লিক করার পরে আপনার 2 নম্বর পেজটি ওপেন হয়ে গেছে। এবার এখান থেকে আপনি কোন স্কিমটায় ইনভেস্ট করতে চাইছেন সেই স্কিমটা এখান থেকে চুজ করবেন। অনেক স্কিম রয়েছে এখানে, তো সেই স্কিমটা এখানে চুজ করে নেবেন। এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যে স্কিমটা রয়েছে সেটা চুজ করতে পারেন, মানে কোন স্কিমে আপনি এখানে ইনভেস্ট করতে চাইছেন। তো যেটা আছে সেটাই সিলেক্ট করা থাক। তারপরে এখানে সার্চ বাই ফান্ড নেম, ফান্ড যদি আপনার নামটা এখানে খুঁজে পান তো ভালো, নাহলে এখানে সার্চও করতে পারেন। তো আমি এখান থেকে দেখুন এইচডিএফসি স্মল ক্যাপ ফান্ড এটাতে ইনভেস্ট করব। এবার এখান থেকে সিলেক্ট স্কিম, ডান দিকে যে অপশান রয়েছে সেখান থেকে স্কিমটা সিলেক্ট করে নেবেন। তো এখানে দুটো অপশান রয়েছে। আমি যে এইচডিএফসি স্মল ক্যাপ ফান্ডের ডাইরেক্ট প্ল্যান গ্রোথ যে ফান্ড রয়েছে সেটাতে ইনভেস্ট করব। তো সেটা সিলেক্ট করে নিলাম। সেটাতে সিলেক্ট করার পরে এবার ইনভেস্টে ক্লিক করবেন। ইনভেস্টে ক্লিক করার পর দেখুন ইনভেস্টমেন্ট মোড, মানে ইনভেস্টমেন্ট টাইপ, আপনি কী ধরনের ইনভেস্টমেন্ট করতে চাইছেন, এসআইপি না লামসাম। লামসাম মানে আপনি একবারে কিছুটা টাকা দিলেন, আর এসআইপি মানে প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট ডেটে আপনার টাকাটা কাটতে থাকবে। তো আমি এসআইপি করব। তো এসআইপিটাই সিলেক্ট করা থাক। এরপরে ইনভেস্টমেন্ট থ্রু সেলফ, ডিস্ট্রিবিউটর না আরআইএ। তো আমি নিজেই করছি, সেই জন্য সেলফেই ক্লিক করা থাকবে। এরপরে কন্টিনিউতে ক্লিক করবেন। এরপরে আপনার এখানে যে অ্যামাউন্ট, সেই ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট এখানে বসিয়ে দেবেন। 1000 টাকা করে করব, তো এখানে 1000 টাকা বসিয়ে দিলাম। বসানোর পরে দেখুন ইনস্টলমেন্ট ফ্রিকোয়েন্সি, আপনি মান্থলি, কোয়ার্টারলি না হাফ ইয়ারলি না ইয়ারলি দিতে চাইছেন টাকাটা। তো আমি প্রতি মাসে 1000 টাকা করে করব, সেই জন্য আমি মান্থলিটাই চুজ করলাম। এরপর দেখুন নিচের দিকে আসলে এখানে লেখা আছে ডু ইউ উইশ টু পে ফার্স্ট ইনস্টলমেন্ট উইথ এসআইপি রেজিস্ট্রেশন। তো আপনি কি ফার্স্ট ইনস্টলমেন্ট মানে যখন এসআইপি করছেন তখনই কি একটা ইনস্টলমেন্ট করতে চান? যদি হয় তাহলে ইয়েস করবেন, না নাহলে নো করে দেবেন। তো আমি এখন একটা পেমেন্ট করে দেবো। তো আমি এটা ইয়েস করলাম। ইয়েস করার পরে দেখুন পেমেন্ট অপশন, ইউপিআই অটোপে না স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন আর বিলার, মানে আপনার ইউপিআই থেকেও আপনি অটোপে করতে পারেন অথবা আপনার যে বিলার বলে যে অপশনটা রয়েছে এটাও সিলেক্ট করতে পারেন। বিলার সিলেক্ট করলে আপনার টোটাল এসআইপি কমপ্লিট হয়ে যাওয়ার পরে একটা ইউআরএন নাম্বার আসবে। সেই নাম্বারটা নিয়ে আপনি যে ব্যাংক থেকে এসআইপিটা করছেন সেই ব্যাংকে নেট ব্যাঙ্কিংয়ে গিয়ে ওই বিলারে
অ্যাড করে দিতে হবে, তাহলে প্রতি মাসে আপনার টাকাটা কাটতে থাকবে। তো আমি এখন ইউপিআই অটোপে দিয়েই করব। তো কী করে বিলার অ্যাড করতে হবে সেটা যদি জানতে চান তো আমার চ্যানেলে সেই ভিডিও আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। তো আমি ইউপিআই অটোপেটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এবার ব্যাঙ্ক সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আপনি কোন ব্যাঙ্ক থেকে করতে চাইছেন সেই ব্যাঙ্কটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমি ব্যাঙ্কটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখুন এখানে ভার্চুয়াল পেমেন্ট অ্যাড্রেস বা ইউপিআই আইডি চাইছে। তো আপনি এখানে ইউপিআই আইডিটি বসিয়ে দেবেন। ইউপিআই আইডি বসানোর পরে ভেরিফাইতে ক্লিক করবেন। ভেরিফাইড দেখাচ্ছে, মানে ভেরিফাই হয়ে গেছে, এবং যে আপনার ইউপিআই যে নামটা সেই নামটাও কিন্তু এখানে অটোমেটিক শো করছে। এরপরে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর যে স্টার্ট ডেট, আপনি কোন ডেট থেকে এসআইপিটি শুরু করতে চাইছেন, মানে আপনার প্রতি মাসে কোন ডেটে টাকাটা কাটবে সেই ডেটটা এখানে সিলেক্ট করে দেবেন। তো আমি এখানে ডেটটা সিলেক্ট করে দিচ্ছি। তারপরে এন্ড ডেট দেখুন অটোমেটিক 2055 অবধি করা আছে। আপনি চাইলে যদি 5 বছর বা 10 বছরের জন্য করতে চান তো সেই হিসাবে এখানে এন্ড ডেটটা বসিয়ে দেবেন। আমি এটাকে কন্টিনিউ করতে চাইছি, যেদিন মনে হবে সেদিন আপনি চাইলে বন্ধ করে দিতে পারেন। তো 2055 থাকলো, এটাই থাক, আমি এন্ড ডেটটা চেঞ্জ করছি না। এরপরে নিচে কন্টিনিউতে ক্লিক করবেন। এরপরে দেখুন স্টেপ 3, এবার ক্রিয়েট ফোলিও ফর মাইনর না সেলফ যদি হয় তাহলে সেলফ করবেন। মোড অফ হোল্ডিং সিঙ্গেল, অ্যানুয়াল আর সার্ভাইভার, তো এটা সিঙ্গেলে ক্লিক করবেন। তারপর দেখুন লেখা আছে ডু ইউ পে আর ফাইল ট্যাক্স ইন এ কান্ট্রি আদার দ্যান ইন্ডিয়া, ইন্ডিয়ার বাইরে কোনো কান্ট্রিতে ট্যাক্স দেন তো এটা নো করবেন, এবং পরেরটাও নো করবেন। এরপরে কন্টিনিউতে ক্লিক করবেন। পরের স্টেপ এসছে যে আপনার যে ইমেল আইডিটি দিয়েছিলেন সেটি কার ইমেল আইডিটি, তো এখান থেকে যদি স্পাউসের হয় বা অন্য কারোর হয় সেটা এখানে সিলেক্ট করবেন, আর নিজের হলে সেলফ সিলেক্ট করবেন। আমি সেলফ সিলেক্ট করে দিলাম। একই রকমভাবে মোবাইল নাম্বারটিও তাই করবেন। এরপর দেখুন নিচের দিকে অকুপেশন কি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তার নিচে অ্যানুয়াল ইনকামটি আছে, অ্যানুয়াল ইনকামটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর দেখুন যে কয়েকটা কোয়েশ্চেন আছে, যে কান্ট্রি ইন্ডিয়া সিলেক্ট করবেন। তারপরে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, যেখানে বিজনেস না রেজিস্টার অফিস না রেসিডেন্সিয়াল, যদি আপনার কোনো অফিস হয় সেই অফিসটা সিলেক্ট করবেন, আর রেসিডেন্সিয়াল মানে বাড়ির হলে বাড়ি রেসিডেন্সিয়াল সিলেক্ট করবেন। তারপরে সিটিটা এখানে বসিয়ে দেবেন। সিটি আমি এখানে বসিয়ে দিলাম। বসানোর পরে আবার কন্টিনিউতে ক্লিক করবেন। এরপর দেখুন পরের পেজ আসে যে ডু ইউ উইশ টু অপ্ট আউট অফ নমিনেশন, মানে নমিনেশন ছাড়াই কি আপনি প্রসিড করতে চান, যদি হয় তাহলে ইয়েস করবেন। আর যদি আপনি নমিনেশন অ্যাড করতে চান, তাহলে অন্য কাউকে অ্যাড করতে চান তাহলে সেখানে নো অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন আপনার নমিনি দেওয়ার জায়গাটি চলে আসবে অটোমেটিক। তো এখানে নমিনির নাম দিয়ে দেবেন, নমিনি পার্সেন্টেজ দিয়ে দেবেন। তো আমি এখানে নমিনি ডিটেলসটা ফিল করে নিচ্ছি। তো নমিনি পার্সেন্টেজ এখানে দিয়ে দিলাম। তারপর দেখুন লেখা আছে দ্য নমিনি ইজ মাইনর, যদি মাইনর হয় তাহলে বক্সটা ওকে করবেন, আর নাহলে এটা দরকার নেই। যদি এখানে আপনি একের বেশি নমিনি অ্যাড করতে চান তাহলে সেই হিসাবে পার্সেন্টেজটি ভাগ করে দেবেন, আর যদি একজনেই করতে চান নমিনি অ্যাড তাহলে 100%ই দেবেন। এবার নমিনির ডেট অফ বার্থ দিয়ে দেবেন। ডেট অফ বার্থ দেওয়ার পরে রিলেশনশিপটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, মানে যে ইনভেস্ট করছে তার সাথে নমিনির কী রিলেশন, তো এখান থেকে রিলেশনটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর নমিনির প্যান নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। তারপরে দেখুন অ্যাড্রেস ডিটেলস আছে, যদি আপনার সেম অ্যাজ অ্যাপ্লিক্যান্ট অ্যাড্রেস, মানে যে এসআইপি করছে তার সাথে যদি নমিনির অ্যাড্রেস একই হয় তাহলে এই বক্সটা টিক করে দেবেন, আর নাহলে এটা তুলে দিলে আবার নমিনির অ্যাড্রেস দেওয়ার জায়গা আসবে। তো আমার নমিনির সাথে অ্যাড্রেস সেম, সেই জন্য আমি এটা টিক করে রাখলাম। এরপরে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে দেখুন এবার ব্যাঙ্ক ডিটেলস এসছে। তো আপনার এখানে টোটাল ব্যাঙ্ক ডিটেলসটা বসিয়ে দেবেন। প্রথম আইএফএসসি কোড, অ্যাকাউন্ট টাইপ, তারপর পে আউট মেকানিজম, অ্যাকাউন্ট নাম্বার, টোটালগুলো বসিয়ে নেবেন। বসিয়ে নিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন। তো আমি এগুলো সব ফিল আপ করে নিচ্ছি। তো দেখুন এখানে কিন্তু আপনি আইএফএসসিটা বসাতে পারবেন না, চাইলেও এখানে বসাতে পারবেন না। এই ডান দিকে দেখুন সার্চ আইএফএসসি বলে যে অপশন আছে সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ব্যাঙ্ক নেম বা আইএফএসসি দিয়ে সার্চ করলে কিন্তু চলে আসবে। তো আমি এখানে এসে আইএফএসসিটা বসাচ্ছি। আইএফএসসিটা বসানোর পরে এবার সার্চ করবেন। সার্চ করার পরে দেখুন চলে এসছে। তো এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে দেখুন এখানে আপনার আইএফএসসিটা চলে এসছে। সেভিংস অ্যাকাউন্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন কোন অ্যাকাউন্ট থেকে করছেন, আর ডান দিকে দেখুন টোটাল ব্যাঙ্কের ডিটেলসটা চলে এসছে। এবার এখানে দেখুন আপনার আছে পে আউট মেকানিজম, এটা চেক না ডাইরেক্ট ডেবিট। তো ডাইরেক্ট ডেবিট এই অপশানটায় ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনার এখানে অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে দেবেন। অ্যাকাউন্ট নাম্বার বসার পরে দেখুন নিচে ভেরিফাই অ্যাকাউন্ট নাম্বার আছে, এখানে আবার অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে দেবেন। টোটাল ডিটেলস বসানো হয়ে গেলে কন্টিনিউতে ক্লিক করবেন। দেখুন কন্টিনিউতে ক্লিক করার পরে যে পেজটি ওপেন হয়েছে সেখানে আপনার টোটাল যে এসআইপি ডিটেলসটা কিন্তু দেওয়া আছে। আপনার কন্ট্যাক্ট ডিটেলস প্রথমে, তারপরে অ্যাপ্লিক্যান্ট ডিটেলস, তারপরে নমিনি ডিটেলস, তারপরে ব্যাঙ্ক ডিটেলস সব কিন্তু এখানে দেওয়া আছে। এরপরে নিচে যে সাবমিট অপশান আছে সেটাতে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করে দেখুন আপনার ফোলিও নাম্বারটি এখানে ক্রিয়েট হয়ে গেছে। এবার গো টু পেমেন্ট
এবার পেমেন্ট অপশানে ক্লিক করবেন, দিয়ে পেমেন্টটা করে দেবেন। তো আমি গোটুতে পেমেন্টে ক্লিক করছি। পেমেন্টে ক্লিক করার পরে এখানে এসে কমপ্লিট ইউর ফার্স্ট পেমেন্ট টু স্টার্ট ইনভেস্টিং, মানে আপনার প্রথম পেমেন্টটা কমপ্লিট করতে বলছে। তো এর জন্য নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর দেখুন এখানে একটা চেক বক্স রয়েছে, এটা টিক করে দেবেন। টিক করার পরে কন্টিনিউ টু পেতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যে ইউপিআই দিয়েছিলেন তার সাথে যে মোবাইল নাম্বারটি আছে সেখানে একটা ওটিপি যাবে, তো সেই ওটিপিটি এখানে বসিয়ে দেবেন। ওটিপি বসানোর পরে সাবমিটে ক্লিক করবেন। যে পেজটি ওপেন হয়েছে সেখানে লেখা দিয়েছে কমপ্লিট ইউর পেমেন্ট, মানে আপনি যে ইউপিআই আইডিটি দিয়েছিলেন সেই ইউপিআইতে আপনার একটা ম্যান্ডেট ঢুকেছে এবং সেটা 5 মিনিটের মধ্যে পেমেন্টটা কমপ্লিট করতে হবে। তো আমি সেই ইউপিআই থেকে এখন পেমেন্টটা করে দিচ্ছি। দেখুন পেমেন্ট করার সাথে সাথে কিন্তু পেজটা অটোমেটিক রিডাইরেক্ট হয়ে গেছে এবং এখানে লেখা দিয়েছে ট্রানজ্যাকশন কমপ্লিট সাকসেসফুলি, মানে ট্রানজ্যাকশনটা কিন্তু সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে, মানে আপনার পেমেন্টটা কমপ্লিট হয়ে গেছে। এবং ফার্স্ট পেমেন্ট কমপ্লিট হলে কিন্তু আপনার এসআইপি অটোমেটিক স্টার্ট হয়ে যাবে, মানে আপনার এসআইপি কিন্তু অটোমেটিক স্টার্ট হয়ে গেছে। ফেব্রুয়ারি মাসে যে ডেটটা আমি সিলেক্ট করেছিলাম সেই ডেটে পরের মাস থেকে অটোমেটিক টাকাটি কাটতে থাকবে। তো এইভাবে কিন্তু আপনি সহজেই মোবাইল থেকে হোক বা কম্পিউটার থেকে হোক আপনি যে কোনো এসআইপি স্টার্ট করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ।